দেখ ডাইরেক্ট স্পিচে যদি সে থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচ করা সেটা বসে যাবে, তাই না? আর সেটু থাকলে টেল বসবে, ঠিক আছে? হ্যাঁ, সেট থাকলে সেট বসে যায় সাধারণত, সেট ডু থাকলে কি বসে? টোল বসে। আর সেট থাকুক বা সেইট টু থাকুক, দুটোর মধ্যে যে কোনো একটা থাকুক না কেন, আর যদি জিজ্ঞাসা চিহ্ন থাকে শেষের দিকে তাহলে কি বসাবো আমরা? আস্ক বসাবো। এটা সাধারণ ক্ষেত্রে। দেখ এটা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউনের ঘর না, মনে পড়ছে রে? লিস্ট অফ প্রোনাউন যারা করেছিস, এটা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউনের ঘর, এটা হচ্ছে কি অবজেক্টিভ প্রোনাউনের ঘর, আর এটা হচ্ছে কি রে? অ্যাডজেক্টিভ প্রোনাউন, ঠিক আছে? বা পজিটিভ প্রোনাউনের ঘর, জানিস তো? ব্যাস, তো এইগুলোকে আপাতত আমাদের একটু মাথায় একটু মনে রাখতে হবে। হি বসিয়ে দিলাম, সেট ডুর বদলে কি পাবো বলতো? সেট ডু থাকলে কি পাবো? এই সেট ডু থাকলে কি পাবো? টোল্ড পাবো। হ্যাঁ, তাহলে এখানে TOLD বসালাম, টোল্ড। তারপরে মিটা বসে যাবে না? বসবে না? বসবে না? বসে যাবে। কমা ইনভার্টেড কমার জন্য কি পাবো একটা বলতো? সাধারণত একটা দ্যাট পাচ্ছি। এবার তোরা দেখবি আইটা কি হবে বলতো? হি বসবে। আইটা কি হয়ে যাবে? হি হয়ে যাবে। আর গোটা কি হয়ে যাবে? V1 আছে তো V2 হয়ে যাবে না? তাহলে ওয়েন্ট হয়ে যাবে, টু স্কুল। হয়ে গেল, শেষে ফুল স্টপ দিলাম। এবার তোরা একটা কথা মাথায় রাখবি, এখানে আয়ের বদলে হি বসালাম কেন বলতো? কারণ বাক্যের প্রথমে হি আছে বলে এটাকে আমরা এখন ভুলে যাব। আমি তোদের শুধু ভাউতাবাজি দিয়েছিলাম যে হি থাকলেই বসে যাবে, ঠিক আছে? ওই যে বলেছিলাম কিছু ছেড়ে রেখেছিলাম, এখন আবার তোদেরকে বুঝাবো। আর ওইগুলোকে বলে দিলে আবার তোরা আবার প্রথম থেকে হাওয়া হয়ে যেতিস বা বুঝতে পারতিস না বা কঠিন মনে হতো। এখানে দেখবি কি বলছে, দেখ বলছে সে আমাকে বলেছিল আমি স্কুলে যাচ্ছি। তো এইখানে কথাটা কে বলেছিল? এ বলেছিল না এ বলেছিল? সে বলেছিল। তো সে বলেছিল বলতে আইটা কাকে বুঝাচ্ছে? আইটা কি মিকে বুঝাচ্ছে নাকি হিকে বুঝাচ্ছে? যখন আমি বলছি নন্দিনী আমাকে বলেছিল যে স্যার আমি না একটু বাড়ি যাচ্ছি, কে বলেছিল? আমাকে বললো, কিন্তু বাড়িটা যাচ্ছে কে? নন্দিনী বাড়ি যাচ্ছে। তাহলে এইখানে দেখ শুধু বললো আমাকে, খালি কি বাড়িটা গেল কে? নন্দিনী। তাহলে আই বলতে কাকে? নন্দিনীকে বোঝাচ্ছে না, তাই কিনা? তাহলে এইখানে আই বলতে কাকে বোঝাচ্ছে? হিকে বুঝাচ্ছে না বুঝাচ্ছে না বল? শুধু এই সে আমাকে বলেছিল যে আমি যাচ্ছি, শুধুমাত্র বললো একে, কিন্তু যাচ্ছেটা কে? বুঝতে পারলি? মিললো না মিললো না বল? রিয়া বুঝতে পেরেছিস রে? তাহলে এইখানে যেহেতু আমরা কি দেখতে পাচ্ছি, এই আইটা কার সঙ্গে মিলেছে? হি এর সঙ্গে মিলেছে। আইটা কার সঙ্গে মিলেছে বলতো? হি এর সঙ্গে মিলেছে বলে কিন্তু আমরা এইখানে হিটাকে বসিয়ে দিলাম। বুঝতে পেরেছিস না পারিসনি? তাহির বুঝতে পেরেছিস রে? আচ্ছা, তাহলে হয়ে গেল আমাদের কাজটা। তারপরের লাইনটা দেখবি, হি বসিয়ে দিলাম না রে? সেট ডুর বদলে কি বসাবো? মি বসাবো। তারপরে কমা ইনভার্টেড কমা তুলে সাধারণত আমরা দ্যাট বসাই। এইবার তোরা দেখবি যে ইউটা কার সঙ্গে মিলছে। তো দেখ এখানে কি বলছে, সে আমাকে বলেছিল তুমি স্কুলে যাও। তাহলে সে শুধু বললো, কিন্তু আমাকেই বললো যে তুই যা স্কুলে। তাহলে ইউ বলতে কাকে বোঝাচ্ছে? মিকে বোঝাচ্ছে না? তাহলে এই ইউ বলতে মিকে বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে যেটাকে বোঝাবে ওইটাকে বসিয়ে দিব। তাহলে ইউ বলতে কাকে? মিকে বোঝাচ্ছে না? তাহলে এখানে কাকে বসাবো? কাকে বসাবো? মিকে বসাবো, তাই না? কিন্তু এই জায়গাটা কিন্তু সাবজেক্টের জায়গা। এই জায়গাটা কার জায়গা? সাবজেক্টের জায়গা বলে ওই মিটাকে কি করে বসাতে হবে? সাবজেক্ট করে বসাতে হবে। অর্থাৎ মি এর সাবজেক্ট কে রে? আই। ওই ছকটা কাজে লাগছে না? লাগছে না? আই হলো। তারপরে গোটা কি হয়ে যাবে? পয়েন্ট হয়ে যাবে, টু স্কুল। বুঝতে পেরেছিস? ক্লিয়ার হয়েছে? তাহলে এইবার আমাদের পালা হচ্ছে বা করানোর দরকার পড়ছে কাকে? এবার এই সাবজেক্ট গুলোকে মেলানোর ব্যাপারটা পড়ছে। বদমাইশি কেউ করবি না, হ্যাঁ? বুঝতে পেরেছিস? তাহলে এবার একটা কথা আমি আজকেই তোদের ঢুকিয়ে দিই মাথায়,
এই যে এইদিকে দেখবি রে, দেখ এখানে কি আছে, আই আছে না, আছে না? এখানে যদি আই থাকে বা উই থাকে তো সবসময় মাথায় রাখবি, আই বা উই যদি থাকে তাহলে সবসময় মাথায় রাখবি এর সঙ্গে মিলবে, প্রথমের সঙ্গে, বুঝতে পারলি? আর এই জায়গাটা যদি ইউ থাকে তাহলে কার সঙ্গে মিলবে? মেয়ের সঙ্গে মিলবে সাধারণত, বুঝতে পেরেছিস? তাই না? এবার দেখ রে, প্রথমে কাকে বসাবো? দে বসিয়ে দিলাম না, এই দে বসালাম। সেডুর বদলে কে বসবে? টোল্ড বসে। হারটা বসে যাবে না, বসিয়ে দিলাম। কমা ইনভার্টেড কমা তুলে দ্যাট বসালাম। এইবার আমরা দেখলাম ইউ বলতে কাকে বোঝাচ্ছে? হারকে। তাহলে ইউটা কার সঙ্গে মিললো? হারের সঙ্গে। এবার এই আশটা কাদের সঙ্গে মিলছে বলতে পারবি কেউ? দেখ একটু শুনবি কথাটা। তারা তাকে বলেছিল তুমি আমাদেরকে কলমগুলি দাও। এই আশটা কাদের সঙ্গে মিলছে ধরতে পারছিস? দের সঙ্গে মিলছে। হ্যাঁ, এই আশটা কাদের সঙ্গে মিলছে? দের সঙ্গে মিলছে। তাহলে এই দুটো জিনিস, এই দুটো প্রোনাউন ছিল, এই দুটো প্রোনাউন আমাদের মিলে গেল। আরো কেউ মিলানোর ব্যাপারে আছে মন্দিরা? কেউ আরো মিলানোর আছে? নাই। তাহলে এবার দেখ, দ্যাট পর্যন্ত আমরা করে থেমে গেছি। তাহলে এইখানে ইউ আছে না, তাহলে ইউটা কার সঙ্গে মিলেছে? হারের সঙ্গে। তাহলে এখানে কি হারটা বসিয়ে দিব? হ্যাঁ না, হারটাকে কি করতে হবে? সাবজেক্ট করতে হবে। তাহলে হার কোথায় আছে দেখি? এই তো হার এখানে আছে। তাহলে এই হারটাকে সাবজেক্ট করলে কি হবে? এটা জায়গাটা সাবজেক্টের, বুঝতে পারলি তো? বলে এখানে সি করলাম। আর গিভটা কি হয়ে যাবে বলতো? ভি2 হয়ে যাবে না? আমরা জানি ভি1 থাকলে ভি2 হয়ে যায়, তাহলে গেভ হয়ে যাবে। ঠিক আছে? এবার এই আশ বলতে কাকে বুঝিয়েছে? কাকে বুঝিয়েছে? দেকে বুঝিয়েছে। তাহলে দে কি বসিয়ে দিব এখানে? না, এই ভার্বের পরের জায়গাটা কিন্তু অবজেক্টের জায়গা। তাহলে দেটাকে কি করে বসাবো? অবজেক্ট করে বসাবো। তো দে কোথায় আছে দেখি? এই যে দেটাকে অবজেক্ট করে বসাতে হবে। তাহলে দেম করব। কেন দেম করলাম জানিস? দে আর কেন করলাম না? কারণ দেমটা হচ্ছে অবজেক্ট, আর ভার্বের পরের জায়গাটা কিসের? অবজেক্টের জায়গা, বুঝতে পেরেছিস? আর পেন্স কথাটা বসিয়ে দিলাম। কারো যদি মাথায় না ঢোকে তাহলে বলবি আবার আমাকে। বুঝতে পেরেছিস রে? হ্যাঁ, বুঝতে পেরেছিস? সবাই বুঝতে পেরেছিস? হ্যাঁ তুই রে? আচ্ছা, তারপরটা দেখবি, উঠাবি না খাতা এখন। এখানে সি বসিয়ে দিলাম। সেডুর বদলে কি বসাবো রে? হিমটা বসাবো কিনা? হিমটাও বসিয়ে দিলাম। কমা ইনভার্টেড কমা তুলে দ্যাট করলাম। এবার আবার মিলানোর পালা, তাই না? এখানে আই আছে, আইটা কার সঙ্গে মিলেছে? আইটা সি এর সঙ্গে মিলেছে। ইউটা কার সঙ্গে মিলেছে? ইউটা হিমের সঙ্গে মিলেছে। ঠিক আছে? তাহলে মেলানোটা বুঝতে পেরেছিস? নিজে নিজে পারবি মেলাতে এবার? ব্যাস। এবার দেখবি আমরা দ্যাট পর্যন্ত থেমে গেছি। আইটা কার সঙ্গে মিলেছে? সি এর সঙ্গে। তাহলে সিটা কি এখানে বসিয়ে দিব? এটা কিসের জায়গা? সাবজেক্টের জায়গা। আর সিটা আমাদের সাবজেক্ট কিনা? সাবজেক্ট আছে, বলে সিটা আমরা বসিয়ে দিব। সাবজেক্টের জায়গায় সাবজেক্টই বসবে। হ্যাঁ, তারপরে ইউ থাকলে এই গিভ থাকলে কি হবে? ভি2 গেভ হয়ে যাবে। ইউটা কার সঙ্গে মিলেছে? হিমের সঙ্গে। কার সঙ্গে মিলেছে রে? হিমের সঙ্গে। তাহলে এখানে কি হিমটা বসিয়ে দিব? হ্যাঁ, অবশ্যই হিমটা বসিয়ে দিব। কেন? কারণ হিমটা অবজেক্ট, আর জায়গাটাও কিসের? অবজেক্টের। যার জায়গা আছে ওকে বসাতে দিতেই হবে। তাহলে এ পেন। ঠিক আছে? বুঝতে পেরেছিস? ওকে, তোরা উঠিয়ে নে।